হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো 3-4 দিন বাদে ভিডিও বানাচ্ছি, শরীরটাও একটু খারাপ ছিল। তো এই কয়েকদিনে আমি দৃশ্যম আর দৃশ্যম 2টা আবার রিভিজিট করলাম, হিন্দিরটা। ওটা ট্রেন্ডও করছিল নেটফ্লিক্সে, মেবি বিকজ অফ দ্য অক্টোবর 2nd অক্টোবর 3rd কানেকশন। তো সিনেমা দুটো রিভিজিট করলাম। তো সিনেমা দুটো দেখার পরে আমি দৃশ্যম 3 নিয়ে একটা ফ্যান ফিকশন পার্সোনালি ভেবেছি, ফ্যান ফিকশন প্লাস ট্রিবিউট। কারণ আমার মানে দৃশ্যম সিনেমাটা আমার অসম্ভব পছন্দের, দুটো দুটো দৃশ্যমই, এবং সবকটা ভার্সনের কথা বলছি, মালয়ালাম বলুন হিন্দি বলুন। মালয়ালামটা যখন মানে অরিজিনালি এসছিল, ইট চেঞ্জ দ্য ডাইনামিক্স অফ মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ তার আগে 90s 2000s মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির ভালো যাচ্ছিল না, এবং ওটাই কোথাও মানে অরিজিনাল দৃশ্যম 2013-তে কোথাও গিয়ে মোড়টা ঘুরিয়ে দিয়েছিল। তো এইটা আমি অ্যাজ আ হিন্দির দৃশ্যমের ফ্রেমওয়ার্কটাকেই কন্টিনিউ করব, মানে যেটা বিজয় সালগাওকরের স্টোরি, জর্জ কুর্টির স্টোরিটাও মানে ইটস আ সেম থিং, স্লাইড চেঞ্জেস আছে। সো আমার দৃশ্যম 3 যে আমি ফ্যান ফিকশন স্ল্যাশ ট্রিবিউটটা ভেবেছি, ইট উইল ফোকাস অন বিজয় সালগাওকর, ঠিক আছে? তো দৃশ্যম 2 শেষ হচ্ছে 2022 সালে, আমি হিন্দিটার কথা বলছি। ওই যে বললাম শরীরটা খারাপ। তো দৃশ্যম 3 শুরু হবে তার ধরুন কয়েক বছর বাদে, যেটা অবভিয়াসলি 2024-এ 2 বছরই পাস হয়েছে, বাট ইটস আ ফিকশনাল সিনারিও। তো বিজয় সালগাওকরের আরো ফাইন্যান্সিয়াল আর কি আপগ্রেডস হয়েছে। আমরা ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টে দেখেছিলাম, ফার্স্ট পার্টে সে কেবিলের ব্যবসা করতো, সেকেন্ড পার্টে তার সিনেমা হল হচ্ছে, তো ফাইন্যান্সিয়াল আপগ্রেড। এবারও কিন্তু তার ফাইন্যান্সিয়াল আরো একটা আপগ্রেড হয়েছে। সে এখন লোকালি ফিল্ম ডিস্ট্রিবিউট করে, শুধুমাত্র সিনেমা হল চালানো না, হি ইজ লোকালি ডিস্ট্রিবিউটিং দ্য ফিল্ম অ্যান্ড হি ইজ গেটিং ইন টু দ্য ফিল্ম বিজনেস, ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন। তার সিনেমার নাম হচ্ছে মিরাজ ফিল্মস। কারণ আপনার যদি মনে থাকে যে প্রথম যে সিনেমাটা ছিল তার কেবল তার অপারেশন যে অফিসটা ছিল সেটার নাম ছিল যে মিরাজ কেবল। তো দ্যাটস দ্য কানেকশন দেয়ার। এবং সে যেটা বললাম, তার ফাইন্যান্সিয়ালি আরো আপগ্রেড হয়েছে। সে এখন মানে বলা যায় সমাজের একদম উপরের স্ট্রাটার মানুষ। সে নতুন বাড়িও করেছে, মুভ ইন করে গেছে, একদম আপস্কেল জায়গায় থাকে এখন সে। তো তার ফ্যামিলি সিমিংলি সেকেন্ড দৃশ্যমের ঘটনাবলীর পরে দে হ্যাভ রিটার্ন টু নর্মালসি। অঞ্জুর যে ক্যারেক্টারটা, তার বড় মেয়ে, সে একদম তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তার সিজার্স যেগুলো ছিল, যে মানে যে তার যে ফিটস গুলো আসতো এপিসোডিক, সেটাও অনেকটা কমে এসে এভরিথিং ইজ ব্যাক টু নর্মালসি। তাদের সেই টেনশনটা তাদের মধ্যে আছে, বাট অনেকটাই নর্মাল হয়ে এসছে কয়েক বছর যেহেতু কেটে গেছে। এবং অরিজিনাল ঘটনাটার 7 বছর বাদে ধরুন দৃশ্যম 2 হচ্ছে, তারও ধরুন 5 বছর বাদে, মানে অনেকটা সময় কেটে গেছে। এবার আমরা ইন্ট্রোডিউস করব একজন পুলিশ অফিসারের, যে কোল্ড কেস সলভিং এ মাস্টার। ধরুন সেই ক্যারেক্টারটা হচ্ছে জয়দীপ আলাহাওয়াত প্লে করছে। এটা কোইন্সিডেন্স নয়, ইটস কাইন্ড অফ অ্যান ইনসাইড জোক। কারণ দৃশ্যম 2 অরিজিনালি ইট ওয়াজ বেসড অন দ্য ডিভোশন টু সাসপেক্ট এক্স। এবং ডিভোশন টু সাসপেক্ট এক্স এর যে ক্যারেক্টারটা ছিল টেটসু ইশিগামির, সেটাই দৃশ্যম 2 তো ওই ক্যারেক্টারটাই হচ্ছে বিজয় সালগাওকর বা জর্জ কুট্টি। এবং সেটাই যেটা যেটা অফিসিয়াল অ্যাডাপ্টেশন ছিল, তো সেটাতে জয়দীপ আলাহাওয়াত প্লে করেছিল এই সাসপেক্ট এক্স এর ক্যারেক্টারটা, যেটা টিচার ছিল। তো ইটস কাইন্ড অফ এন ইনসাইড জোক। তো জয়দীপ আলাহাওয়াতের ক্যারেক্টারটা খুব কোল্ড, খুব ক্যালকুলেটেড এবং খুব লজিক্যাল। এবং আনলাইক দ্য প্রিভিয়াস 2 ফিল্মস, যেখানে টাবু বা অক্ষয় খান্না বা যে অফিসার যে কনস্টেবল গাইতন্ডে ছিল, তার মতো কিন্তু তার বিজয়ের সাথে কোনো পার্সোনাল কানেকশনও নেই, কোনো পার্সোনাল শত্রুতাও নেই। সে এই দৃশ্যম কেসটা দেখছে কমপ্লিটলি টু সলভ দ্য পাজল। সে আনসলভড ক্রাইম সলভ করতে ভালোবাসে, হি স্পেশালাইজেস ইন দ্যাট। এবং তার কিন্তু বিজয় সালগাওকরের ফ্যামিলির সাথে কোনো পার্সোনাল, সো দ্য স্টেকস আর ডিফারেন্ট। পার্সোনাল কোনো কানেকশন নেই, কোনো ভেন্ডেটা নেই, কিচ্ছু নেই। সে পুরো জিনিসটাকে একটা পাজলের মতো দেখছে, সে পাজলটাকে সলভ করতে চায়। তো সে কেস কেস বাই কেস গো থ্রু করছে, করছে। সে হি ইজ কমপ্লিটলি নন কনফ্রন্টেশনাল। সে জানে কনফ্রন্ট করলেও কিছু হবে না, এবং অফিসিয়ালি কেসটা ক্লোজড আফটার দৃশ্যম 2 যে ঘটনাবলীগুলো ঘটছে। তো সে আর কি আস্তে আস্তে মানে পুরোনো রেকর্ডস গুলো দেখা শুরু করছে, করছে। সে একটা বুঝতে পারছিল যে অঞ্জুর যে ক্যারেক্টারটা, বড় মেয়ের যে ক্যারেক্টারটা, সেটা কোথাও গিয়ে মিসআন্ডারস্টুড হয়েছে। প্রথম দুটো যে সিনেমাতে যেভাবে ইনভেস্টিগেশনটা করা হয়েছিল, দ্যাট ইজ মিসআন্ডারস্টুড। এবার আমরা অ্যাজ আ দর্শকরা জানি যে কি হয়েছিল, যে ওই স্যাম আর কি তার নুড ভিডিও আর কি ভিডিও করেছিল, অ্যান্ড দ্যাট লেড টু দ্য ব্ল্যাকমেলিং, এবং আনফর্চুনেটলি যে মার্ডারটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু এই মুভির ওয়ার্ল্ডটায় এই 4জন বাদ দিয়ে কেউ জানে না। এই 4জন জানতো, আর স্যাম জানতো যে মারা গেছে। তো সে বুঝতে পারছে যে এই যে অঞ্জুর ক্যারেক্টার, এই যে সাইকোলজিক্যাল ব্রেকডাউনটা তার হয়, দেয়ার ইজ সামথিং বিহাইন্ড ইট।
তো এবং সেটা শুধুমাত্র মার্ডারের সাথে যদি বিজয় সালগাওকর মার্ডার করেও থাকে, সেটাও অবভিয়াসলি প্রুভেন নয়, তা সেটা কিন্তু শুধুমাত্র নয়। তো সে এই লেটটা শুরু করে অঞ্জুর আর কি পুরো সে তার মেডিকেল হিস্ট্রি সেগুলো সে বিভিন্ন রকম মানে হুক অর বাই ক্রুক জোগাড় করে সে সেগুলো গো থ্রু করছে। সে কি করছে, সে অঞ্জু এখন ধরুন ইউনিভার্সিটিতে পড়ে, সে সেই ইউনিভার্সিটিতে মেন্টাল হেলথ ডে এর একটা চেক আপ, সেখানে সে সাইকিয়াট্রিস্ট একটা ব্লান্ড করে তার যে মেন্টাল স্টেট সে সেটা গ্যাদার করছে এবং সে বুঝতে পারছে এই মার্ডারটা হওয়ার পিছনে এবং অঞ্জুর ক্যারেক্টারটার এইরকম ব্রেকডাউনের পিছনে শুধু কিন্তু মার্ডারের উইটনেসের মানে দায়ী নয়। এটা আমরা জানি কারণটা কি, কারণ বিকজ অফ দ্য নোট ভিডিও অ্যান্ড দ্য ব্ল্যাকমেলিং। এটা তো সে জানে না, তো সে তখন আর কি সে কিন্তু ট্রেলটা ফলো করছে এবং সেই ট্রেলটা ফলো করে সে একটা জিনিস দেখতে পাচ্ছে যেটা ফার্স্ট ফিল্মে ওভারলুক হয়েছিল। সেটা হচ্ছে ফার্স্ট ফিল্মে আপনাদের মনে আছে, মানে আমি হিন্দির কথাটা বলছি, যে যে প্রতিবেশী হলুদ গাড়িটা দেখতে পেয়েছিল, যে বিজয় সালগাওকর হলুদ গাড়িটা করে চলে যাচ্ছে, সে বিজয়ের পাশে থাকতো, সে সেই রাত্রির বেলা ধোঁয়া দেখতে পেয়েছিল বিজয় সালগাওকরের বাড়ি থেকে। এবার বিজয় সালগাওকরের বাড়ি থেকে সে ধোঁয়া দেখতে পেয়েছিল, সেটা মেনশন করা হয়েছিল, বাট নাথিং লেড টু দ্যাট। এবং তারপরে তো দৃশ্যম 2 এর ঘটনাবলীগুলো হচ্ছে বহু পুরনো, সেই সময় বয়ান নেওয়া হয়েছিল। এই একটা জিনিস সে দেখছে যে এটা থেকে কোনো রকম ফলো আপ করা হয়নি। তার মানে ধোঁয়া উঠছিল মানে কি, লোকে তো এমনি এমনি বাড়িতে আগুন জ্বালাবে না, নিশ্চয়ই কিছু পোড়ানো হয়েছিল। এইবার সে কি করছে, সে সেই টেস্টিমনিটাকে নিয়ে সে বিজয় সালগাওকরের ওইখানটায় যাচ্ছে এবং রুটিন চেক আপের নাম করে সে খোঁড়াখুড়ি করে সে একটা পুরনো ফোন পাচ্ছে, পুরনো ভেঙে যাওয়া পুড়ে যাওয়া একটা ফোন। সে ফোনটা পাচ্ছে, ফোনটা ফরেন্সিকে নিয়ে গিয়ে দেখাচ্ছে, দুটো শকিং জিনিস আসছে। দুটো শকিং জিনিস কি, একটা হচ্ছে একটা হচ্ছে স্যামের ফিঙ্গারপ্রিন্টস এটার উপরে পাওয়া গেছে, এবং সেকেন্ডলি এই ফোনটা মানে এমন একটা ইয়ের সাথে ট্রানজ্যাক্ট করতো যেটার সাথে গোয়া ড্রাগ ট্রাফিকিং এর সম্পর্ক আছে, এবং সেটা স্যামের যে মানে যে মার্ডার সময়টা ধরা হয় ফরেন্সিক অরিজিনালি, তারপরেও ট্রানজ্যাকশন হয়েছে ফোনের মাধ্যমে। এটা তো একটা বিশাল ইন্টারেস্টিং বিষয়। এবং এই যে স্যামের যে মানে স্যামের সাথে এই যে গোয়ার যে ড্রাগ পেডলিং এর একটা বিষয় আছে, এটা আমরা অন্যান্য সিনেমাতেও দেখেছি। গোয়ার যে একটা ড্রাগের আন্ডারবেলি আছে, দাম মারো দাম বলে একটা সিনেমা আছে অভিষেক বচ্চনের, ওটাতেও এই হাইলাইটটা করা হয়েছিল। তো সেখান সাথে তার কিছু কানেক্ট পাওয়া যাচ্ছে, মানে স্যাম হয়তো আর কি ড্রাগ নিত বা ড্রাগ পেডল করতো, কিছু একটা করতো। এইখানে কিন্তু মীরা দেশমুখের ক্যারেক্টারটা মানে টাবুর ক্যারেক্টারটা রিটার্ন হচ্ছে। সে তো একেই তো তার ছেলের কোনো বিচার হয়নি, সে শেষকৃত্য করেছিল দৃশ্যম 2-তে, তাকে অ্যাশ মানে তার যে ছাইটা তাকে বাড়িতে দিয়ে আসা হয়েছিল, বাট যাই হোক, হি নেভার গট দ্য ক্লোজার। সে ছেলের শেষকৃত্য করতে পেরেছে, বাট হি নেভার গট দ্য ক্লোজার। এবার এখন দেখছে যে এই ইনভেস্টিগেশনে কি হচ্ছে, এই ইনভেস্টিগেশনে তার ছেলেকে একটা পোটেনশিয়ালি ড্রাগ র্যাকেটের সাথে সে ড্রাগ করতো, এরকম একটা কানেক্ট করা হচ্ছে। এবার এই লিডটা ফলো করে এই যে জয়দীপ আহলাওয়াতের ক্যারেক্টারটা, ধরুন তার একটা কি বলবো, একটা মারাঠি নাম ধরে না, ভোঁসলে বা এরকম, ধরুন ভোঁসলে, সে ইন্সপেক্টর ভোঁসলে, সে কি করছে, দ্যাটস আ ডেড এন্ড। এবং সেই সময় আরো একটা জিনিস ডিসকভার হচ্ছে যে এই যে ফোনটা ছিল, যে ফোনটা তারা উদ্ধার করেছে, সেটাই যে একটা খুব ছোট্ট সফটওয়্যার আপডেট, সেটা কিন্তু স্যাম যে সময় অরিজিনালি মারা গেছিল 2015 সার্কাতে, সেটা অ্যাভেলেবেলই ছিল না। এবার আমরা ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখবো যে অজয় দেবগন একদম প্রথম দৃশ্যমে সে যখন বডিটা বাড়ি করছে, সে স্যামের ফোনটা যেটা ভেঙে গেছিল সেটা কি করছে, সেটার সে ব্যাক একদম মানে ব্যাকের যে প্লাস্টিকের পার্টটা থাকে সেই পার্টটা খুলে বাকিটা পুড়িয়ে দিচ্ছে। ওই আগুনটাই আর কি প্রতিবেশীরা দেখতে পেয়েছিল, ব্যাক পার্টটা সে রেখে দিচ্ছে, কারণ বিকজ অফ দ্য ফিঙ্গারপ্রিন্ট। সে পরবর্তীকালে কি করছে, পরবর্তীকালে সে আর কি এই ফিঙ্গারপ্রিন্টটাকে একটা নতুন ফোনে, ওই এক্স্যাক্টলি সেম ফোনে সে ওটাকে রেপ্লিকেট করে দিচ্ছে উইথ দ্য হেল্প অফ ফরেন্সিক। এবং ফরেন্সিকটাকে সে কিভাবে গাইজ করছে, অ্যাজ আ মুভি প্রপ, কারণ সে মুভি আর কি করতে চায়, তো সেখানে সে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছে এবং এক্স্যাক্টলি ওইভাবেই ভেঙে ফোনটাকে সে পুড়িয়ে দিচ্ছে। এইবার 2014 বা 15-তে বা সেকেন্ড দৃশ্যম যখন এসেছিল, তখন একটা জিনিস ছিল না যেটা 2024-এ আছে বা তারপরে অনওয়ার্ডস থাকবে, দ্যাট ইজ পাবলিকলি অ্যাভেলেবল এআই। এবার এই পাবলিকলি অ্যাভেলেবল এআই দিয়ে কি হবে, পাবলিকলি অ্যাভেলেবল এআই দিয়ে আপনি
কারোর ডিজিটাল ফুটপ্রিন্ট বা তাদের মেটা ডেটা, মানে তাদের পুরো ডিজিটাল ফুটপ্রিন্টটাকে কিন্তু ম্যানিপুলেট করতে পারেন। এটা আপনারাও চাইলে করতে পারেন, মানে আমি বলছি না করতে, বাট ইউ ক্যান ডু ইট, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। মানে সে কি করছে, সে পুরো স্যামের যে ডিজিটাল ফুটপ্রিন্টটা ছিল 2014-15 সার্কা, সে পুরো সেটাকে রেপ্লিকেট করে এই যে যে ড্রাগের যে কানেকশনটা, যেটা একটা আন্ডারবেলি আছে গোয়াতে, তার সাথে সেটাকে জুড়ে দিচ্ছে। এবং তাতে দুটো কাজ হবে, একটা তো স্যামের কেসটা অন্যদিকে চলে যাবে, আর আরেকটা যেটা হবে সেটা হচ্ছে যে স্যামের যে মৃত্যুর টাইম লাইনটা ছিল সেটা মেস আপ হয়ে যাবে, তাহলে আর কি সালগাওকাররা মুক্তি পেয়ে যাবে। ভালো কথা। কিন্তু ওই ছোট্ট একটা ভুল হয়ে গেছিল, একটা সফটওয়্যার আপডেট সেই সময় প্রেজেন্টই ছিল না। এই ডিজিটাল ফুটপ্রিন্ট ম্যানিপুলেট করতে গেলে তো অনেক রকমের দরকার, তো সেটা ছিল না, সেটা ফোনে রয়ে যায়। এবার ভোঁসলে পুরোপুরি বুঝে যাচ্ছে যে এ তো সেট আপ কেস, এবার প্রমাণ করার কিছু নেই, একটা ডিজিটাল ফুটপ্রিন্ট ম্যানিপুলেট, দিস সাইবার ক্রাইম, তার সাথে তো মার্ডারের সম্পর্ক নেই। এবার সে পুরো কেসটাকে থরলি পড়ছে এবং দৃশ্যম 2-তে যে নভেলটা দেখানো হয়েছিল, মানে যে নভেলটার মাধ্যমে ওখান থেকেই বয়ানটা করে আর কি ম্যানিপুলেট করে বিজয় বেরিয়ে যাচ্ছে, ওটার নামও দৃশ্যমই ছিল। সে নভেলটা পড়ে দুটো জিনিস বুঝতে পারছে, একটাই লুজ এন্ড আছে, এবং আমি মানে শিওর বলবো না, বাট আমার প্রচন্ড ভাবে মনে হয় এই সূত্রটা ধরেই দৃশ্যম 3-র গল্পটা হবে। অরিজিনাল যে দৃশ্যম 3, যেটা জিতু জোসেফ বানাবেন যখনই বানান, সেটা হচ্ছে দৃশ্যম 2-তে বিজয় সালগাওকার দুটো পণ ছিল তার। একটা ছিল হচ্ছে যে মর্গের থেকে, যেখান থেকে সে বডিটা নিয়েছিল, ওই মানে যে সেকেন্ড যে হাড়ের যে স্যাম্পেল গুলো, আর সেকেন্ডলি এবার ওই গ্রেভ ডিগার কি ছিল, সে গ্রেভ ডিগার মারা যাচ্ছে, দৃশ্যম 2-তেই আমরা দেখতে পাচ্ছি। তো একটাই লুসেন্ট থাকছে, সেটা হচ্ছে এই যে মানে মর্গের যে আর কি নাইট গার্ডের সাথে বিজয় সালগাওকার, যে মেডিকেল কলেজের মর্গের যার সাথে বিজয় সালগাওকারের বন্ধুত্ব ছিল, দুজনে একসাথে ড্রিঙ্ক করতো, দ্যাট ইজ দ্য ওয়ান লাস্ট রিমেইনিং থ্রেড যেটাকে কিন্তু কানেক্ট করতে পারে। এবং মানে আমার যেটা মনে হয় দৃশ্যম 3-এর অরিজিনাল সিনেমাটাও এই সূত্র ধরেই হবে। তো সে তখন কি করছে, তখন ভোঁসলে এই ক্যারেক্টারটাকে, যার সাথে বিজয় ড্রিঙ্ক করতো এবং যাকে ড্রিঙ্ক করিয়ে আর কি বিজয় ওই হার্টটা পাল্টে দিচ্ছে ওই মর্গের মধ্যে, সে তাকে ট্র্যাক করছে। এবার সে তাকে ট্র্যাক করে দেখছে যে তার অবস্থা খুবই খারাপ, মানে সে প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করে এবং তার চাকরি চলে গেছে মানে আনসুটেবল ফর ওয়ার্কের জন্য। এবার সে আর কি বিজয় তাকে তারপরেও সাহায্য করে তাকে টাকা পয়সা দিয়ে, বাট সে বুঝতে পেরেছিল যে ওই রাতে কিছু একটা হয়েছিল, কারণ পরবর্তীকালে সে খবর দেখেছে, করেছে, সে জানে কিছু একটা হয়েছিল এবং তার একটা গিল্ট আছে। এবার সে পুরোটা জানে না যে হার্ট সোয়াপ কি হয়েছে, স্যামের খুন অ্যান্ড অল দ্যাট, বাট সে কিন্তু বুঝতে পারছে এবং সেটার বয়ান কিন্তু আর কি ভোঁসলে নিচ্ছে এবং সেটা নিয়ে সে বিজয়কে পারসিকিউট করছে। এবার পারসিকিউশনে গিয়ে তাদের কিন্তু এটা ধোপে টিকছে না, কারণ বিজয় খুব ভালো করেই জানতো ওই গ্রেভ ডিগারটা তো মারা গেছে, সে ন্যাচারাল কজেসেই মারা গেছে। লাস্ট রিমেইনিং যে ওপেন এন্ডটা আছে, ওপেন থ্রেডটা আছে, দ্যাট ইজ দিস সিকিউরিটি গার্ড অ্যান্ড মর্গ, যেটার আর কি মানে যার সাথে সে ড্রিঙ্ক করতো, দ্যাট ইজ দ্য লাস্ট থ্রেড। তো সে কি করেছে, সে আস্তে আস্তে তার কালিগসদের মধ্যে একটা রুমার ছেড়ে দিয়েছে যে যেহেতু সে এই মর্গের মধ্যে মরা মানুষ, এই ডেড বডির মাঝখানে থাকে এবং হেভি ড্রিঙ্কিং, তার কিন্তু মেন্টাল কন্ডিশন ঠিক নেই। এবার যেটা হয় স্নোবল এফেক্টের মতো, সে এটা ছড়িয়ে দিচ্ছে, তারপরে আস্তে আস্তে তার কলিগদের মধ্যে এই খবরটা প্রচারিত হয়ে যাচ্ছে। তারপরে দৃশ্যম কেসে আমরা দেখতে পেয়েছি যে একটা পোটেনশিয়ালি বোন সোয়াপের একটা বিষয় আছে, সে হেভিলি ড্রিঙ্ক করে। এই জিনিসগুলোর জন্য কিন্তু তার চাকরি চলে যাচ্ছে, বিকজ এই যে অথরিটি, এই মেডিকেল অথরিটি কি দেখছে, হি ইজ আনসুটেবল ফর ওয়ার্ক, সে মেন্টালি স্টেবল নয় এবং হি ইজ এ হেভি ড্রিঙ্কার, তার কিন্তু সেখান থেকে চাকরি চলে যাচ্ছে এবং তারপরে তার কন্ডিশন আরো ওয়ার্স হয়ে গেছে বিকজ অফ লুজিং দ্য জব অ্যান্ড অল। সে আরো বেশি ড্রিঙ্ক করছে এবং তার অ্যাকচুয়ালি আনস্টেবল এখন মেন্টালি, কারণ বিকজ অফ অল দিস থিংস। এটা বিজয় অরিজিনালি প্ল্যান করেছিল টু ক্রিয়েট অ্যান অ্যালিবাই, যে জাস্ট ইন কেস যদি পুলিশ কোনো সময় এই লোকটার কাছে পৌঁছায়, এই মর্গের সিকিউরিটি গার্ডের কাছে, তার অ্যালিবাইটা যাতে এরকম থাকে যে এ তো আনরিলায়েবল লোক,
এ তো নিজের মেন্টাল স্টেবিলিটি নিয়ে এত ড্রিঙ্ক করে, এর জবানবন্দির কি ভ্যালু আছে? এবং এক্স্যাক্টলি কিন্তু এটাই বিজয়ের লয়ার কোর্টে করছে, যে এর তো চাকরি চলে গেছিল, এর মেন্টালি স্টেবল নয় এবং এই হেভি ড্রিঙ্কিং এর জন্য এর বিয়ের কি জবানবন্দির কি ভ্যালু আছে নাম্বার ওয়ান। আর এরকম মেন্টালি আনস্টেবল লোককে তো ম্যানিপুলেট করাও খুব সোজা পুলিশের ইন্টারোগেশন ইত্যাদির মাধ্যমে। তো বিজয়কে কিন্তু স্কট ফ্রি হয়ে যাচ্ছে এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি ভোঁসলের সাথে বিজয়ের আর কি একটা স্ট্যান্ড অফ হচ্ছে, দুই টেটসুও ইশিগামি, ইফ ইউ ওয়ান্ট টু পুট ইট দ্যাট ওয়ে। এবং সেখানে বিজয় আউটলাইন করে দিচ্ছে উইদাউট গেটিং ইন ট্রাবল যে কি হয়েছিল, এবং ভোঁসলেও নট করছে। সে তার কাছে ক্রাইম মানে ক্রিমিনালের থেকে তার মানে এই পাজল সলভিংটা বেশি দরকার ছিল। বিজয় তাকে হিন্ট দিচ্ছে, সে বুঝে যাচ্ছে সে ধুরন্ধর লোক নিয়ে সে চলে যাচ্ছে, তার কাছে তার পাজলটা পূরণ হয়ে গেছে। এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেকেন্ড দৃশ্যমে দৃশ্যম টুর লাস্টে কি দেখেছিলাম, দৃশ্যম টুর লাস্টে আমরা দেখেছিলাম যে ওই বডিটা সোয়াপ করার পরে ওই ড্রিঙ্ক মানে ওই লোকটাকে ওই মর্গে সিকিউরিটি গার্ডকে ড্রিঙ্ক করার পরে সে কি করছে, সে হার্টটা সোয়াপ করে দিচ্ছে। সোয়াপ করার পরে যে স্যামের যে অরিজিনাল হার্টটা ছিল সেটা সে পুড়িয়ে দিচ্ছে এবং সেই ছাইটা সে ইয়েকে পাঠিয়ে দিচ্ছে, টাবুকে, আর ইয়েকে পাঠিয়ে দিচ্ছে হচ্ছে শেষকৃত্য পূরণ করার জন্য। বাকি যে ছাইটা ছিল এবং তার এতটাই ভয় ছিল এবং এতটাই সে আর কি মানে পুরো নিজের যাতে কোনো দিন কোনো রকম প্রমাণ তার এগেনস্টে না আসে, সে যে নতুন বাড়ি তৈরি করছিল সেই বাড়ির সিমেন্টে সে স্যামের রিমেইনিং ছাইটা মিশিয়ে দিচ্ছে। সো দে আর লিটারালি লিভিং ইন মানে উইথ দ্য স্যাম স্কেলিটন, লিটারালি ইন দ্য মোস্ট লিটারাল সেন্স দে আর লিভিং উইথ স্যাম স্কেলিটন। এটা রিডেমশন আমরা ক্যারেক্টারটাকে দেবো না, দৃশ্যম টু ওয়াজ নট অ্যাবাউট রিডেমশন। তো এই ছিল আমার দৃশ্যম থ্রির যেটা আমার একটা ফ্যান ফিকশন কাম ট্রিবিউটও বলতে পারেন। আপনাদের কেমন লাগলো জানাবেন। এবার দেখা যাক যে অ্যাকচুয়াল দৃশ্যম থ্রিটা কেমন হয়, কারণ এই যে কনসেপ্টটাই ধরুন ডিভোশন টু সাসপেক্টস এক্স যারা পড়েছেন বা যারা জানে যা সিনেমাটাও দেখেছেন ওটা খুব ক্লোজলি অ্যাডপ্ট করেছে, এটার থেকে কিন্তু মানে তিনটের বেশি সিনেমা স্ট্রেচ করা পসিবল নয়। তো থার্ড ফিল্ম ইজ প্রবাবলি গোয়িং টু বি দ্য লাস্ট ওয়ান। মানে এটা প্রিমাইজ, এই প্রিমাইজ থেকে যে তারা দুটো এত ভালো সিনেমা বার করেছে দ্যাট ইটসেলফ ডিজার্ভস ক্রেডিট, যেহেতু একটা লুজ অ্যাডাপ্টেশন ছিল। তো যাই হোক, আমার ফ্যান ফিকশনটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।